কারোর যদি জোরে পেশাব পায় তা আমি আটকে রেখে দেবো, পেশাব ফিরে চলে আসবে, না এলি আদলা ইটির বাড়ি ছাড়বো। আরে এখন তো পেশাব আটকানোর দরকার নেই বাবু। আমি এই 15 দিন আগে ফেঁসে গেছি, দক্ষিণে জলসা করতেছি, আর একটা চেংড়া উঠে, আর আমার ওয়াজ হচ্ছে খুব মুশালদারে, 10টায় উঠেছি সেদিনে একটা জলসা, একটা যুবক দেখি উঠে খালি ইরে মেরে উঠে, আমি তো বুঝতে পারিনি। পাঁচটা একজন বলতে ও হুজুর ওই হিস করবে, হিস মানে পেশাব করবে গো। তাই বলি মাছুকো বসে গেছে, জানি এর দে বিশ্বাস নি কোথায় কাঁচা গাল দিয়ে দেবে, বলে চুকো বসে গেছে, বুঝতে পারে। এবার আমি জলসা শেষ করে কিয়াম সালাম পড়ে দোয়া করে দিছি, যে আমি নেমে যাব। দূরে তেইকে দেখি সেই মালটা এক কোণে চুকো বসে। আই বলি ইয়াব্বা যা, বলে কোথায়? আরে একটু আগে এরম করলি পেশাব খানায় যাবি, বলে ও হুজুর ওখানকে যে কাজটা করব সেটা এখান হয়ে গেছে, ওই জন্য আগে তুমি আমার উঠতে দিনি, এখন তোমার আমি উঠতি। ওই জন্য বাবু যার পেশা পাবে পাশে গোডাউন আছে, হালকা হয়ে আসবি। চলো 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 চলো, এসার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনা লোক বেশি না কম? আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি, জানা কথা, খুব জানা কথা, শোনে, এসার নামাজ পড়াটা কি? জ্ঞানী মানুষ কি? আচ্ছা বা ফরজ কারে বলে? যদি আমরা জানি, তোমার ও সব আমাদের বউ জানে, আমরা জানি না। এত বছর ওয়াজ শুনে ফরজ জানে না, শিখে নাও আল্লাহর হুকুমকে বলো ফরজ বলে। আচ্ছা বলুন, এই যে জলসা শুনছেন, জলসা শোনাটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, শর্ত নফল নয়, মুস্তাহাব। করলে ভালো, শুনলে ভালো, না শুনলে কোনো গোনা নাই। আল্লাহর ফরজ নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাউরিকে আম্মা জান বলে। কিরাম দিলু খোদার কসম, আল্লাহর নামাজ পড়াটা ফরজ ছিল, কিন্তু মুসলমানের বাচ্চারা সেই ফরজ বাদ দিয়ে মুস্তাহাব আমল করার জন্য বসে। আর বললি তো রাগ হবে, এরা মাদ্রাসার কমিটি বলে ভালো, কিন্তু পশ্চিম বাংলায় আমি তো জলসা করছি 6 বছর বয়স থেকে। তোমাদের এই মাদ্রাসার উদ্বোধনীয় জলসায় আমি এসেছিলাম, তো আমি সেই এই টোকা বেলাইতে জলসা করছি। আমার 29 বছর বয়স, আমি জলসা করছি 23 বছর। আমার অভিজ্ঞতা নিগড়ে আমি বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি ও সিটিং বাজগুলো নামাজ কথা বলে না, সেক্রেটারি দাঁড়িয়ে মতে আল্লাহর কি রে বাপ। জলসার পরে সভাপতি হাড়ি গলা নে মন্দির বাজারে দিদি গেছে, এখন আসার সময় খুব জোর পেস, ও মাল রাস্তার পাশে দাঁড়িয়ে পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে,
5 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। জিবরাইল আমিন দূরতে দেখতে পেয়ে জিবরাইল এসে দেখ ওয়াল্লাহ এ মালটা তো কালকে জলসা সভাপতি চালু আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বো নাকি গো বাবু। কমিটির লোকের বলতে যাদের খুব ভাল লাগবে, জলসা কমিটির লোকেরা নামাজ পড়ে না, আর খোদার কসম যে সমস্ত আল্লাহর ওলিগুলো জলসা শোনে 100-র মধ্যে 90 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও। আচ্ছা আমি কি বাজে কথা বললাম? তোমরা যারা ফেসবুকে আমার ফলো করো নিশ্চয় দেখেছো আজ 25 দিন হচ্ছে আমি একটা কন্যা সন্তানের বাপ হয়েছি। আল্লাহ আমার প্রথম সন্তান কন্যা দিয়েছে, আমি বিরাট খুশি। তো আমি নার্সিংহোমে থাকা অবস্থায় প্রতিদিন জলসা করছি, আমার স্ত্রী নার্সিংহোমে ভর্তি। কথাটা বোঝানোর জন্য বলছি, আমার একজন ফোন করেছে, কালিমুল্লাহ ভাই আমার নেট চলছে বলে গ্রামের নামটা বললাম না, আমাদের জলসা আপনার ফেব্রুয়ারি 10 তারিখ খালি আছে। তা আমি বলছি ভাই ফেব্রুয়ারি কেন, আমার সেই মে মাস পর্যন্ত কোনো খালি নেই। তা আমার বলছে তাহলে আগামী বছরের দাওয়াতটা আপনি লিখেলেন, কত দিতে হবে? আমি বলছি এখন 15,000 লিখছি। কত? 15, 25 পড়বে, 20 করব। তোদের না ভাল লাগলে নিনে। আমি কি রামনাথপুরের লোকের বলেছিল যে আমাকে দাওয়াত করো? তোরা তো নিজের মার ভাত দিস না, শাউরি জুতো মাথায় রাখা মাল, তোদের চিন্তা আমাদের বাকি নেই। যেরাম কুকুর সেরাম মুগুর চালাচ্ছি। এরা গ্রামের ইমামের 6,000 টাকা মাইনে দিতে গিয়ে নানির কথা মনে পড়ে, 6 মাস বাকি, আর আমার মতো শাউরি ধরে এনে 2 ঘন্টায় 15,000 টাকা দেয় না দেয় না? কথা বলো, ইমামের 6,000 বেতন দেয় না, আমাকে 2 ঘন্টার জন্য 15,000 দেয়। তা যেরাম কুকুর সেরাম মুগুর, আমরাও চালাচ্ছি। আমি বলছি ভাই আমাকে 15,000 দিতে হবে। কোরআন বেঁচে খাতা 2 ঘন্টা ওয়াজ করবে 15,000। আলি বাঁদরের বাচ্চা, তোর গ্রামে মোলসা এমনি, তুই আমার ডায়মন্ডে ডাকতে যাচ্ছি কেন? কথা বলে না, ওর গ্রামে মৌলবি আসে না নেই? ও মনে মনে করেছে এ অন্য অন্য মৌলবিদের মতো বিনা উজুই নামাজ পড়ানো লোক। আমি আমার সাথে লাগিয়ে নে। আমি বলেছিলাম এটা কারিমুল্লাহ জাহাদি, মোবাইলে নোট কর, রেকর্ডিং চালু কর, তোর জলসা আমি ফ্রি করে দেবো। আমার গাড়ি, আমার ড্রাইভার, আমার সাথে, শুধু আমি একা নয়, পশ্চিম বাংলায় যে বক্তা তোদের ভালো লাগবে, সে আব্বাস ভাই হোক, সানাউল্লাহ ভাই হোক, জয়নাল আবদিন হোক, তোদের যার ভাল লাগবে দাউদ, যত টাকা লাগে আমি একা দেবো। খোদার কসম যদি না দিয়ে আমার জমান পচে যাবে। তবে আমার একটা শর্ত আছে। কি? আমি যেদিন জলসাটা করে দেবো 2 লাখ 4 লাখ যা খরচ হবে আমি দিয়ে দেবো। এই তো আজ 6 মাস জলসা করছি, 4 দিন শুরু হয়েছে, দুটো এখন রোজা পর্যন্ত, কোনোদিনে একটা নি, মানে বুঝতে পারছেন তো? তা 10 দিনের পয়সা যাবে, আমি একা করে দেবো। আমার শর্ত হলো একটা, আমি যেদিন তোদের জলসাটা করে দেবো ওই দিন ফজর থেকে তোদের গ্রামে 15 থেকে 50-এর ভিতরে এই রকম পুরুষ 50টা রেডি করবি। ওই দিন ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা আপনারাই বলুন, এই যে শর্তটা দিলাম ওদের ভালোর জন্য না আমার ভালোর জন্য? টাকা খরচ হবে কার? আমার। শর্ত কাদের ভালোর জন্য?
ওদের ওই 50 জন নবীর সুন্নতি দাড়ি রাখবে। নাম্বার 3 বন্দর লোন গ্রুপ লোন খাবে না। এই 3টে শর্ত মেনেলে তোদের জলসায় 10 লক্ষ টাকা খরচ হলে আমি একা দেবো। বাদরের বাচ্চা, তোরা জলসা দিস, নামাজ পড়িস না। যারা জলসা শোনে ওরাও নামাজ পড়ে না। কমিটির ছেলেরা জলসার পরে টাকা লাভ হলে এনে ফিস্টি করে, আর দিনের কাজ খালি আমরা একা করব। আমার কথা বুঝতে পারছেন না?